বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আতিক হাসান জয় দ্যুতি পোস্টি সেন্টারের পক্ষ থেকে আপনাদের মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রাম টিউটোরিয়ালে আজকে দেখাবো যে কিভাবে আমরা মার্জিনস নিয়ে কাজ করব। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আমরা পেজের ওরিয়েন্টেশন করব বা করেছি। তো অনেকেই লাইক কমেন্ট করে আমাকে জানিয়েছেন যে আসলে আপনারা পেরেছেন। আর এক ভাই বলেছে যে আসলে উনি করতে গিয়ে একটা সমস্যা পড়েছিল, তো সেটির সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেছি আমি। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা পেজ ক্রিয়েট করার সময় মার্জিনটা দিবেন। মার্জিন একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যখন আপনি একটা ডকুমেন্ট তৈরি করতে যাবেন তখন সেই ডকুমেন্টটিতে যদি আপনি মার্জিনসের শ্রেণীবিন্যাস বা মার্জিন কীভাবে দিলে পেজটিকে সুন্দর করে তোলা সম্ভব সেটি করতে চাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার মার্জিন সম্পর্কে জ্ঞান থাকা জরুরি। তো আমি আজকে আপনাদের অবশ্যই সেই বিষয়টি নিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা মার্জিনসে চলে যাই। মার্জিনস আসলে এই মাইক্রোসফট প্যাকেজ প্রোগ্রামের পেজ লেআউট অপশনের পেজ লেআউট মেনুর মার্জিনস নামের এই অপশনটিতে থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট কাস্টম সেটিংস, যেখানে টপ, লেফট, বটম, রাইট সবগুলো 1 ইঞ্চি করে দেওয়া রয়েছে। ঠিক তেমনই নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড এবং মিরর সবগুলোতেই প্রতিটারই একটা নির্দিষ্ট করে সাইজ কোয়ালিটি দেওয়া রয়েছে। তো আমরা এখান থেকে ইচ্ছাকৃতভাবে আমরা যে কোনো একটা চুজ করতে পারি। তো আমরা যদি চাই যে না এগুলো থেকে কাস্টম করব, তো সেক্ষেত্রে কাস্টম মার্জিনসে চলে যাব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মার্জিনসে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে টপ, বটম, লেফট, রাইট সবগুলো 1 ইঞ্চি করে দেওয়া রয়েছে এবং গুটার 0 এবং গুটার পজিশন লেফট দেওয়া আছে। আপনি আপনার ইচ্ছা মতো আপনার যেটা ভালো মনে হয় সেটি চুজ করে দিতে পারেন। তো এখানে এই গুটার পজিশনে দুইটি অপশন দেওয়া রয়েছে, এটি হচ্ছে লেফট, এটি হচ্ছে টপ। তো আপনার ইচ্ছা, তো আপনি যেটি ভালো মনে করেন সেটি দিতে পারেন। এছাড়া পেপার এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেপারের বিভিন্ন কোয়ালিটি থাকে, যেমন লেটার, লিগাল, A4 এরকম পেপারের সাইজ থাকে। তো আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা আমাদের পেজের যে সাইজটি হয় সেটি আমরা দিয়ে দিতে পারি। তো আমি সুবিধার্থে A4 নিয়ে নিলাম। A4 এর একটা সাইজ থাকে, আমরা জানি যে A4 এর সাইজ হচ্ছে উইড 8.27 ইঞ্চি এবং হাইট হচ্ছে 11.69 ইঞ্চি। এরপর আমরা এখান থেকে আরও দেখতে পাচ্ছি যে পেপার সোর্সটা আপনি কই থেকে নিতে চাচ্ছেন। যে ডিফল্ট, ট্রাই, অটো সিলেক্ট, যেখানে অটো সিলেক্ট, ম্যানুয়াল ফিট, ট্রাই 1, ট্রাই 2, ট্রাই 3 এবং অন্যান্য আদার পেজ যেগুলো থাকে সেগুলোতে ডিফল্ট, ট্রাই, অটো সিলেক্ট এগুলো ঠিক এই ডিফল্ট, ট্রাই, অটো সিলেক্ট এবং আদার পেজের দুটারই কোয়ালিটি মান একই প্রায়। এবং আমরা একটি পেজ সুন্দর করে সাজিয়ে তুললাম, ডকুমেন্টকে আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করার পর যদি দেখি যে আমাদের পেজটির যে ডেকোরেশন বা শ্রেণীবিন্যাস হওয়া উচিত ছিল সেটি হয়নি, তো সেক্ষেত্রে আমরা প্রিন্ট আউট করার পূর্বেই আমরা একটা প্রিভিউ নিতে পারি এবং দেখতে পারি যে আসলে আমাদের পেজটি প্রিন্ট আউট করার পর কীরকম অবস্থা হবে সেটি আমরা এখান থেকে দেখে নিতে পারি। এরপর আমরা নিচে অ্যাপ্লাই টুতে আমরা দেখতে পারি যে সেখানে কী কী অপশন দেওয়া রয়েছে। অ্যাপ্লাই টুতে দেখা যাচ্ছে যে একটি ড্রপডাউন মেনু রয়েছে, সেই ড্রপডাউন মেনুতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে দিস পয়েন্ট ফরওয়ার্ড এবং হোল ডকুমেন্ট দুটি দেওয়া থাকে। তো আপনি আপনার যেটি দরকার সেটি সিলেক্ট করে দিতে পারেন। এই ছিল পেপারের বিভিন্ন আইটেম বা বিভিন্ন ধরন, যে এগুলো আপনি ইচ্ছা মতো চুজ করে দিতে পারেন। এবং লেআউট একটি ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি যখন লেআউট নিয়ে কাজ করবেন, অর্থাৎ লেআউট বলতে এরকম যে আপনি পেজটিকে বা ডকুমেন্টটিকে সাজালেন, সেটি প্রিন্ট আউট করার পর এর লেআউটটা কীরকম হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেকশনে স্টার্ট, যেখানে নিউ পেজ দেওয়া রয়েছে, এখান থেকে আপনি নিউ কলাম, এরপর ইভেন্ট পেজ, ওড পেজ এভাবে নিতে পারেন। যে আপনি 3টি পেজ বা 5টি পেজ, অর্থাৎ বিজোড় পেজগুলোর ক্ষেত্রে আপনি ওড পেজ ইউজ করবেন এবং জোড় পেজগুলো 2টি, 4টি, 6টি, 8টি এগুলোর ক্ষেত্রে আপনি ইভেন্ট পেজ ইউজ করতে পারেন। এছাড়া এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হিডার অ্যান্ড ফুটার্স, ডিফারেন্স ওডস অ্যান্ড ইভেন্ট অ্যান্ড ডিফারেন্স ফার্স্ট পেজ, অর্থাৎ আপনি যদি চাচ্ছেন যে ভিন্ন ফার্স্ট পেজগুলো নেবেন, সেক্ষেত্রে আপনি এই রেডি বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। কিংবা যদি চাচ্ছেন যে ডিফারেন্ট ওড অ্যান্ড ইভেন্ট, সেক্ষেত্রে আপনি এই রেডি বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তো এগুলো দিয়ে আপনি কাজ করতে পারেন। এরপর ফ্রম ইটস, অর্থাৎ আপনার পেজের প্রান্ত কোন দিক থেকে হবে। হিডার আপনি নিতে চাচ্ছেন যে 0.5 ইঞ্চি, তো এখান থেকে আপনি ড্রপ ডাউন মেনুগুলোতে ক্লিক করে ইনক্রিজ কিংবা ডিক্রিজ করতে পারেন। উপরের দিকে ক্লিক করলে আপনার অটোমেটিক সেটা ইনক্রিমেন্ট হতে থাকবে এবং নিচের দিকে ক্লিক করলে এটা অটোমেটিক কমতে থাকবে। তো এইভাবে হিডার এবং ফুটার দুটিই চয়েস করতে পারেন। এবার পেজ হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, অর্থাৎ এখানে দেওয়া রয়েছে যে টপ, আপনি ইচ্ছা করলে সেটাকে সেন্টার করতে পারেন, জাস্টিফাই করতে পারেন, বটম করতে পারেন। তো আপনার যেটি সুবিধা হয়, অর্থাৎ কোনো পেজ বা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে গিয়ে যেভাবে কারো যদি প্রয়োজন থাকে যে সে সেভাবে যাচ্ছে, তো সেটি আপনি নির্বাচন করে দিতে পারেন।
এরপর এখানে অ্যাপ্লাই টুতে দেওয়া রয়েছে যে হোল ডকুমেন্ট, এখান থেকে আপনি ওই একই কথা যে হোল ডকুমেন্ট দিস পয়েন্ট ফরওয়ার্ড, যেটি ইচ্ছা সেটি নিতে পারেন। লাইন নাম্বার সেটি ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা চলুন দেখি যে লাইন নাম্বারসে কী থাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অটো লাইন নাম্বারিং, যেখানে আপনি যদি রেডি বাটনটিতে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে স্টার্ট অ্যাট 1, এটিকে আপনি ইনক্রিমেন্ট করে দিতে পারেন। এভাবে উপরের যে অ্যারো কি সেটিতে যদি আপনি ক্লিক করতে থাকেন তো সেটি এক করে বৃদ্ধি পেতে থাকে। এরপর আপনি যদি ফর্ম টেক্সট এইটা কিভাবে নেবেন, যে অটোমেটিক্যালি এটা শুরু হবে না এটিকে বেড়ে দিবেন, অর্থাৎ যদি আপনি উপরের অ্যারো কিটিতে ক্লিক করতে থাকেন তাহলে এটি 0.1 করে বৃদ্ধি পেতে থাকে। তো আমরা অটোই রাখলাম। এরপর কাউন্ট বাই, তো এখান থেকে আপনার রেজিস্টার ইজ পেজ, রেজিস্টার ইজ সেকশন এবং কন্টিনিউয়াস এইগুলো যে কোনো একটি ইউজ করতে পারেন। তো এই অপশনটি যদি আপনি চান যে না এটি ইউজ করবেন না, ওকে ডান, সমস্যা নেই, সেটি ইউজ করবেন না এবং তুলে দিলেন এবং এটি ইউজ করলেন না। তো এই হচ্ছে আমাদের আজকে টিউটোরিয়াল, এবং এটি দেখে আপনারা করার চেষ্টা করবেন। আর যদি কোনো রকমের সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি সেটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ওকে, আবারও আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।